বছর শেষ হতে আর কয়েকদিন বাকি, আর এই বছর শেষের আনন্দে যদি আরেকটু আনন্দ যোগ করে দেওয়া যায় তাহলে কেমন লাগে। আর এই আনন্দ যখন যোগ করতে হবে তখন গান নিয়ে কথা বলতেই হবে। গান নিয়ে কথা বলতে গেলে আগে আমি পরিচয় করে দেবো, আমাদের সঙ্গে রয়েছে সৌম্যজিৎ এবং সৌরেন্দু। কেমন আছো আগে বলো। আমরা ভালো আছি। কলকাতার উইন্টার, এটা একটা তো স্পেশাল ফেস্টিভ সিজন, আর অটোমেটিক্যালি আমাদের এই সময় গান বাজনা করতে ইচ্ছে করে। আমার প্রথম প্রশ্নটা এটা দিয়ে থাকবে যে তোমাদের দুজনকে একই রকম দেখতে, তোমরা ভাই নয় কিন্তু ভাই সুলভ তোমাদের মধ্যে আচরণ আছে। কখনো কি ঝামেলাঝাটি হয়েছে মানে এই প্রোগ্রাম নিয়ে বা কোনো অনুষ্ঠান নিয়ে? ঝামেলা জাতিটা 24 ঘন্টাই থাকে, মানে মিলটাই হয় না। কিন্তু আমাদের দুজনকে একরকম দেখতে আই এম স্টিল শক। হ্যাঁ, নামের মধ্যেও কিন্তু মিল আছে একটা। নামের মধ্যে আছে সৌ দিয়ে শুরু দুটোই, এবং দুটোই নক করে, কিন্তু আর বাকি কিছু না। ও আমাদের টুকটুকি দুধে আলতা গায়ের রং। না 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 না, এরকমটা না। আর যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে গান, গান নিয়ে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে এখন মানুষ অনেক বেশি হিন্দি গান বা আমি বলছি না কোনো গান খারাপ, কিন্তু বাংলা গানের প্রতি সেই যে মাহাত্ম্য বা বাংলা গানের যে ইন্টারেস্ট সেটা হারিয়ে যাচ্ছে। কেন মনে হয়, কি জন্য? আমরা তো সারা বিশ্বে পারফর্ম করছি, এই বাংলা গান নিয়ে অনেক ধরনের কাজ করছি। রবীন্দ্রনাথের গানকে নতুন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি, নজরুলের গান আমরা নিজেদের মতো করে রেকর্ড করি, বা নিজেরাও গান লিখে বাংলা গান চেষ্টা করছি প্রডিউস করার, যাতে একটা নতুন জেনারেশন তৈরি হয় যাদের এই কন্টেম্পোরারি সাউন্ডস্কেপ যেটা সারা বিশ্বে শুনছে তার যেন আলোড়নটা তারা বাংলা গানেও পায়। এবং আমরা খুব করে চেষ্টা করছি এই জিনিসটাকে ডেভেলপ করার। কিন্তু বাংলা গানের শ্রোতা আমি বলবো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, সুদূর আফ্রিকা যেখানে আমরা পারফর্ম করেছি সব জায়গায় আছে। এটা আমাদের মনের একটা ভ্রান্তি যে বাংলা গানের অডিয়েন্স চলে যাচ্ছে, এটা আমার ধারণা। একদমই, দুজনেই দেশ বিদেশে প্রোগ্রাম করে, সেই নিয়ে কোনো স্মৃতি বা দর্শকদের যদি সেই গল্প যদি কিছু শোনাও ছোট্ট করে। নানান গল্প। আমরা প্রায় 2005 থেকে আমাদের জার্নি শুরু, অলমোস্ট উইভ কাভার্ড what 15 18 ইয়ার্স। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হোস্ট, তাদের নানান নানান সমস্যা এবং তাদের নানান আতিথেয়তার অত্যাচার, সেই সব নানান গল্প আছে। আমরা এখন অব্দি বিদেশে গেলে ডাল আলু পোস্ত মাছের ঝোল থেকে বেরোতে পারি না, বিকজ দে আর স্টিল ইন দ্য ডিলিউশন যে আমরা বোধহয় আমেরিকাতে গিয়ে ওটাই খেতে পছন্দ করি। সো দের আর, হ্যাঁ, সো বাঙালি একদম রসে বসে সারা পৃথিবী জুড়ে একদম রমরমিয়ে রয়েছে। একদমই, আমি প্রথমেই শুরু করেছিলাম যে বাংলা গান নিয়ে আমরা একটু কথা বলবো। বেশিক্ষণ সময় তোমাদের নেব না, যদি আজকাল ডট ইনের দর্শকদেরকে 2 লাইন তোমাদের পছন্দের কোনো একটা গান শুনিয়ে দাও। এখানে অলরেডি একটা অন্য সুর চলছে বাংলা গান, আমার মনে হয় নতুন বছর। সো দিস ইজ আ সং আমাদের খুব ইন্সপায়ারিং লাগে। ওরে নূতন যুগের ভোরে দিস নে সময় কাটিয়ে বৃথা, সময়ে বিচার করে ওরে নূতন যুগের ভোরে। একদমই, নতুন যুগ নতুন বছরের শুরু, তার আগে আজকাল ডট ইনের দর্শকদের যদি একটু উইশ করে দিতে। এই নতুন বছর আপনাদের জন্য খুব মধুর হয়ে উঠুক। আজকে আমরা লেক ক্লাবে এসেছি একটা খুব ইন্টারেস্টিং কনসার্ট করার জন্য। তো আমরা অনেক আশা নিয়ে এসেছি যে এই কনসার্ট থেকে আমরা একটা নতুন বছরের মিউজিকের স্টেপ ডাউন করব। আপনারাও, আমি আশা করছি যে একটা খুব সুন্দর সাংগীতিক পরিবেশে সামনের বছরটা কাটাবেন। আমার শুভেচ্ছা সবাইকে। আর বাঙালির সংস্কৃতি, বাঙালি যদি ভুলে যায় তাহলে তো খুব সমস্যা, সংস্কৃতিটা খুব জরুরি। একেবারে বাঙালি সংস্কৃতি সারা পৃথিবী জুড়ে, আমরা যেহেতু সাংস্কৃতিক রাজধানী বলে নিজেরা খুব অহংকার করি, ফলে আমাদের এই সংস্কৃতিকে বজায় রাখা এবং এই সংস্কৃতিকে নিয়ে চলা, এই দায়টাও আমাদের আছে। ফলে আমরা জানি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক, এই সমস্ত জায়গায় আমরা অন্যান্য ভাষায় অনেক বেশি মুশকুল হই, কিন্তু একটু মাঝে মাঝে বাংলা সাহিত্য চর্চা বা বাংলা গান শোনা বা বাংলায় কথা বলা, এই অভ্যেসটা যেন আমরা না হারিয়ে ফেলি এবং আগামী বছরগুলো আমাদের খুব ভালো কাটে। একদমই, ধন্যবাদ দুজনকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। ক্যামেরায় অভিষেকের সঙ্গে প্রীতি, আজকাল ডট ইন।